এই দেশের ভোজ্য তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বাজার মনিটরিং সেলের মাধ্যমে আমরা পরিচালনা করব এবং সেই ভোজ্য তেলটা যেন আমাদের বাজারে কোনোভাবেই স্থিতিশীল যে কোনোভাবে স্থিতিশীল রাখতে আমরা সেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে র্যাবকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যেন বাজার মনিটরিংয়ের মাধ্যমে আমরা ভোজ্য তেলের সরবরাহটা ঠিক থাকে, কেউ যেন অবৈধ মজুত করে রাখতে না পারে এবং এই বাজারে যেই ভোক্তা অধিকারের নীতি আছে সেই নীতি অনুযায়ী যেন সবাই ভোজ্য তেলটাকে তারা মজুত রাখে এবং সেই অনুযায়ী আমাদের যারা ভোক্তা আছে তারা যেন সেটাকে পায়। কেউ যেন অবৈধভাবে মজুত রেখে এই কৃত্রিম সংকটটা তৈরি না করতে পারে। এই জন্য আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6 আমরা গতকালকে থেকে অভিযানে নেমেছি। বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত এবং বিএসটিআই এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে আমরা এই অভিযানগুলো পরিচালনা করব, যেটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা বড়বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আজকে অভিযান চালিয়েছি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি এবং আমরা তাদের যে গোডাউনগুলো আছে সেগুলো আমরা আজকে পরীক্ষা করেছি এবং সরেজমিনে পরিদর্শন করেছি। তাদের বিভিন্ন রেজিস্টার থেকে শুরু করে তাদের যে মজুদ থাকার কথা, যে পরিমাণ তেল, সয়াবিন তেল হোক, সেটা ভোজ্য তেল হোক, সেই ব্যাপারে আমরা দেখেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সেটা সেই অনুযায়ী পালন করছে বলে আমরা এখন পর্যন্ত দেখেছি। কিন্তু এই অভিযান আমাদের চলমান থাকবে এবং জনগণের মধ্যে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা কোনোভাবেই এই কৃত্রিম সংকটটা তৈরি করতে দিব না। সেজন্য ব্যবসায়ী যারা আছেন তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং সাথে আমাদের যে প্রশাসন আছেন, বিএসটিআই এবং আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা সবসময় মাঠে থাকবো যেন কৃত্রিম সংকট ভোজ্য তেলের এটা যেন আমাদের বাজারের মধ্যে তৈরি না হয়। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো, আগামী দিনেও এটা থাকবে এবং সকলেই সহযোগিতা আমরা এখানে কাম করছি। আমাদের সাথে আছেন আজকে বিএসটিআই লোক ছিলেন, উনি পুরো টাইম আমাদের সাথে সরেজমিনে প্রদর্শন করেছেন। যেই প্রবলেমগুলো আমরা দেখেছি সেই ব্যাপারে তাদেরকে আমরা মোটিভেশন দিয়েছি এবং তাদেরকে বলেছি যে এই জিনিসগুলো করা যাবে না, কার্যকরী পদক্ষেপগুলো আমরা ভবিষ্যতে। আমরা এখানে অভিযানে র্যাবের সাথে অভিযানে এসেছি। আমরা গোডাউনগুলো পরিদর্শন করেছি, সেখানে কোন রিফাইনারি থেকে আমাদের তেলগুলো আসছে সেগুলো আমরা চেক করেছি এবং লাইসেন্স প্রাপ্ত কিনা সেগুলো আমরা দেখেছি। সেই সাথে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে সেটাও আমরা যেগুলো হচ্ছে সংশ্লিষ্ট রিফাইনারিগুলোকে মনিটরিংয়ের আওতায় আনবো এবং সেই সাথে আমাদের যে নিয়মিত যে কার্যক্রম সেটাও আমরা চলমান রাখবো।